তিনি মননে মগজে একজন শিল্পের ধারক ও বাহক। অর্জিত যত জ্ঞান প্রতিভা নিঃস্বার্থভাবে শিল্পের জন্য ব্যয় করেছেন। শৈশব কৈশোরের নেশার কেন্দ্রবিন্দু ছিল পুরোটাই চলচ্চিত্র শিল্প কেন্দ্রিক। ফলে নিজের বাসভূম ছেড়ে পাড়ি জমালেন সুদূর রাজধানী শহর ঢাকায়। সময় দিলেন দেশীয় চলচ্চিত্রে, হলেন বাংলা চলচ্চিত্রের একজন পরিপূর্ণ চলচ্চিত্রের মানুষ। কথা বলছি আশিস কুমার লোহ সম্পর্কে। আশিসের জন্ম ১৯৩৭ সালের ১০ অক্টোবর ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের গোল্লা জয়পুর গ্রামে। জানা যায় আশিস কুমার একটি সম্ভ্রান্ত ও সাংস্কৃতিক পরিবারের ছেলে। সে হিসেবে সাংস্কৃতিক পরিবেশে তার বেড়ে ওঠা এবং তিনি তা ব্যক্তিগত জীবনেও কাজে লাগান। আশিস বাল্যকালে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষে ময়মনসিংহ জিলা স্কুলে ভর্তি হন। সেখান থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঐতিহ্যবাহী ময়মনসিংহ আনন্দমোহন কলেজে নাম লেখান। আনন্দমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্য হন আশিস কুমার লোহ। ছাত্র থাকাকালীন তিনি কৌতুক নাটকে অভিনয় সহ সামগ্রিক অভিনয়ের দিকে ঝুঁকে পড়েন। তাছাড়া কলেজের বার্ষিক নাটক ও বিভিন্ন অনুষ্ঠানে অভিনয় ও কৌতুক এবং স্থানীয় টাউন হল মঞ্চে নিয়মিত নাটকে অভিনয় করে প্রভূত খ্যাতি অর্জন করেন আশিস। জেলার বিভিন্ন স্থান থেকে নাটকে অংশগ্রহণ এবং কৌতুক অভিনয় দেখাবার জন্য আশিস কুমারের ডাক পড়ত। একসময় আশিস ঢাকায় চলে আসেন এবং রাজধানীর বিভিন্ন মঞ্চনাটকে অভিনয় করে বেশ পরিচিতি পান ও জনপ্রিয় হয়ে ওঠেন। পাশাপাশি কৌতুক প্রদর্শন করে ঢাকায়ও প্রচুর খ্যাতি লাভ করেন। সময়টিতে আশিস বেতার ও টেলিভিশনে তালিকাভুক্ত অভিনয়শিল্পী হয়ে যান। তৎকালীন পাকিস্তান টেলিভিশন ঢাকা কেন্দ্রের ধারাবাহিক হাসির নাটক হীরা চুনি পান্নাতে তিনি হীরার ভূমিকায় অভিনয় করে সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেন। পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনের আরও বিভিন্ন নাটকে আশিস কুমার লোহকে অভিনয় করতে দেখা যায়। তন্মধ্যে তার একটি উল্লেখযোগ্য অভিনীত লোককাহিনী ও লোককথা অবলম্বনে আলেখ্য অনুষ্ঠানমূলক নাটক হীরামন। তিনি এ নাটকে বিভিন্ন পর্বে বিভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করেন। জামাই কি মুদির দোকানে কিনতে পাওয়া যায় যে পয়সা দিয়া জামাই কিনে লই আইলাম? শিল্পী হিসেবে আশিস কুমার বেতার, টেলিভিশন ও মঞ্চে বিভিন্ন নাটকে অংশগ্রহণ করা বাদেও বেতার ও টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করেন। কালক্রমে তিনি একজন খ্যাতনামা নাট্যকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং নাট্যাভিনয়ে নিজ যোগ্যতার পরিচয় দেন। ছোট গল্পকার হিসেবেও আশিস সুনাম অর্জন করেন। তাঁর প্রকাশিত গল্পগ্রন্থ অনেক তারার আকাশ। ১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত মুস্তাফিজ পরিচালিত হারানো দিন ছবি দিয়ে আশিস কুমার লোহ এর বাংলা চলচ্চিত্রের পর্দায় অভিষেক ঘটে। হারানো দিন দিয়ে শুরু করা চলচ্চিত্র যাত্রায় তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ৩ দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রের সাথে নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিলেন। রাম রাম, ভগবানের দিব্যি মা, দুধও এক ফোঁটাও জল মিশাইছি না। শুধু অভিনয় না, আশিস কুমার লোহ নেপথ্যে থেকেও একজন পরিপূর্ণ শিল্পীর পরিচয় দেন। পরিচিতিও ঘটে মূলত নেপথ্যে কাজ করে। বাংলাদেশের চলচ্চিত্রের নামি দামি পরিচালকদের পরিচালিত অনেক ব্যবসা সফল জনপ্রিয় চলচ্চিত্রের নেপথ্য শিল্পী তিনি। সেসব চলচ্চিত্রে নিজের মেধার সর্বোচ্চ ব্যবহার করে তিনি কখনো গীতিকার, কখনো কাহিনীকার, কখনো সংলাপ লেখক, আবার কখনো চিত্রনাট্যের রচয়িতার ভূমিকা পালন করেন। বিজ্ঞাপন চিত্রেও আশিসের সরব উপস্থিতি ছিল। আশিস যার চলচ্চিত্রেই অভিনয় করুক না কেন, সে চলচ্চিত্রের কোনো না কোনো অংশে নেপথ্যে থাকতেন। এছাড়া পাশে থাকতেন সহযোগিতা চাওয়া প্রায় সব পরিচালকদের কাছে। কাউকে তিনি শূন্য হাতে ফিরিয়ে দেননি। তার অনন্য শিল্প প্রতিভার সুযোগ নিতে কোনো নির্মাতাই কার্পণ্য করেননি।
অভিনয় সহ যে সকল চলচ্চিত্রে আশিস নেপথ্যে কাজ করেছেন তন্মধ্যে উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র হল ভাওয়াল সন্ন্যাসী, আপন দুলাল, আলিবাবা, পিয়াসা, দর্পচূর্ণ, স্বরলিপি, জীবন সঙ্গীত, উৎসর্গ, ২ পর্ব, অনেক দিন আগে, অভাগী, বন্দিনী, সাপমুক্তি, গুন্ডা, জীবন মরণ, মমতা, লুকোচুরি, আগুনের আলো, পাগল রাজা, মাটির মানুষ, কাবিন, পথে হলো দেখা, সোনার নাও, পবনের বৈঠা, নবাব সিরাজউদ্দৌলা, রাজার মেয়ে, বেদিনী, অপরাজিত নায়ক ও দুশ্মনী অন্যতম। তারপর আমিও ওদের সঙ্গে ছিলাম কদমগাছা পর্যন্ত। অভিনয় ছাড়া শুধু নেপথ্যে কাজ করা আশিসের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে মালা, আমার জন্মভূমি, ফেরারি, রাজনন্দিনী, দীপকন্যা ও মুক্তার মালা ইত্যাদি। আশিস কুমার লোহ এর অনবদ্য অভিনয়ে দর্শকদের বিমোহিত করত। প্রতিটি চরিত্রকে তিনি বাস্তবসম্মত অভিনয়ের মাধ্যমে যথাযথভাবে ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করতেন, যার জন্য তার অভিনীত প্রত্যেক চরিত্র প্রাণবন্ত ও দৃষ্টিনন্দন হয়ে উঠত। এই 15 বছর ধরিয়া কুমিরের কলজা আর গুড়দার লাগি আমি কি না কষ্ট করছি। আশিস কুমার কয়েকটি ছবিতে নায়ক চরিত্রেও অভিনয় করেছেন খলনায়ক কিংবা খলনায়কের সহকারী হিসেবেও। গল্পের প্রয়োজনে তিনি যে কোনো ধরনের চরিত্রে অভিনয় করার ইচ্ছা বা ক্ষমতা রাখতেন। চরিত্রাভিনেতা হিসেবেও তিনি তার অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তবে আশিস কুমার লোহ কৌতুক অভিনেতা হিসেবেই সর্বাধিক পরিচিতি পান চলচ্চিত্র দর্শকদের অকুণ্ঠ ভালোবাসা, ছুঁয়েছেন জনপ্রিয়তার উচ্চ আসন। লুর তো আমার বা হাতের খেল আছে, মগর কলিজা ধুকপুক 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 করে। 60-এর দশক থেকে মৃত্যুর আগ পর্যন্ত অসংখ্য ছায়াছবিতে অভিনয় করেছেন আশিস কুমার লোহ। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে কারওয়াঁ, সুতরাং, ক্যাসে কাহু, নদী ও নারী, ফির মেলেঙ্গে হাম দোনো, বেগানা কার বউ, নয়নতারা, রূপকুমারী, অধিকার, রূপালী সৈকতে, ত্রিরত্ন, কাজল রেখা, রাজার রাজা, অঙ্গার, বিজয়িনী সোনাভান, সখী তুমি কার, জন্ম থেকে জ্বলছি, মোহনা, সোহাগ মিলন, আলতাবানু, লাইলি মজনু, দহন, অগ্নিকন্যা, স্বাক্ষর, দেশপ্রেমিক, বেয়াদব, ক্ষুধা। আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না জাহিদ, চলো। এছাড়া আরও আছে মোমের আলো, ভাগ্যচক্র, অপরিচিতা, রূপবানের রূপকথা, অবাঞ্ছিত, মায়া সংসার, স্বর্ণকমল, আলোর পিপাসা, আদর্শ ছাপাখানা, নতুন প্রভাত, স্মৃতিটুকু থাক, প্রতিশোধ, অনির্বাণ, হাসি কান্না, ইয়ে করে বিয়ে, স্লোগান, লাভ ইন সিমলা, জয় পরাজয়, তালাশ, মৌচোর, ঝুমকা, 2 পয়সার আলতা, রজনীগন্ধা, নাতবউ, মহানায়ক, গুনাই বিবি, সন্ধান, দাই কে, জাদুমহল, আলোর পিপাসা অন্যতম। আর আমার দিকে তাকাচ্ছে বটে, বের করছি ঘুর ঘুর করা। আশিস কুমার লোহ এসব চলচ্চিত্র ছাড়াও আরও অনেক গুণী সব নির্মাতাদের চলচ্চিত্রে দাপটের সাথে কাজ করেছেন। কমিক থেকে সিরিয়াস সব চরিত্রে নিজেকে দারুণভাবে উপস্থাপন করে নিজের সহজাত অভিনয়ের পারঙ্গমতার পরিচয় দিয়েছেন। শুভ আপনাকে প্রথম দর্শনে ভীষণ ভালোবেসে ফেলেছে। তাই নাকি? রিয়েলি? প্রখ্যাত পরিচালক কাজী হায়াতের ছবিতে প্রায় নিয়মিত থাকতেন আশিস। তাঁর দাঙ্গা ছবিতে ভিলেন রাজীব আশিস কুমারের চোখ তুলে নেয় আর জিহ্বা কেটে ফেলে। রাজীব খুন করার সময় দেখে ফেলে আশিস কুমার। মুখ বন্ধ রাখতে না পারলে তার এ পরিণতি করে রাজীব। ওই সিকোয়েন্সটি ভয়ঙ্কর ছিল। লাভ স্টোরি ছবিতে ডাক্তারের চরিত্রে অনবদ্য ছিলেন তিনি। বুঝহীন রোজি সিদ্দিকীর চিকিৎসার দায়িত্ব নেন তিনি এবং সফল হন। হ্যাঁ হ্যাঁ, ভাবি বললেন তুমি নাকি এখন পাগল হয়ে গেছো, তোমাকে নাকি আমার চিকিৎসা করতে হবে। 1986 সালের 10 সেপ্টেম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে মুক্তি পায় আলমগীর কবির পরিচালিত চলচ্চিত্র পরিণীতা। এই চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে গুরুচরণ নাম ভূমিকায় অভিনয় করেন আশিস কুমার লোহ। সেই অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
আশিস কুমার লোহ একজন বহুমুখী প্রতিভাবান শিল্পী। বাংলা চলচ্চিত্রের উন্নয়নে তার অবদান নিঃসন্দেহে বর্ণনাতীত। তিনি চলচ্চিত্রের প্রায় সব স্তরে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। এমন একজন শক্তিমান শিল্পীর আগমন যেমন আনন্দের, প্রস্থান তেমনি দুঃখের। বাংলাদেশের শিল্প সংস্কৃতি তথা চলচ্চিত্র ইতিহাসে চির অম্লান আশিস কুমার লোহ 1994 সালের 3 নভেম্বর মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র 57 বছর। প্রয়াত এই গুণী অভিনেতার স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং আত্মার চিরশান্তি কামনা করি।